পিডিএফ পাঠিয়েছে আজকের এমসিকিউ এর? আমি পাঠাতে বলেছি, এখনো পাঠাইনি, তাহলে মুখে মুখে ততক্ষণ ডিসকাস করছি। ঠিক আছে, আমি মুখে বলছি, শুনো। দ্য মেকানিজম অফ লেবার ডিপেন্ডস মেনলি অন। মেকানিজম অফ লেবার ডিপেন্ড করে কার ওপর? অপশন এ, ফিটাল সাইজ অ্যান্ড মেটার্নাল পেলভিস। অপশন বি, মাদার্স এজ। অপশন সি, ফাদার্স এজ। অপশন ডি, ব্লাড গ্রুপ। হ্যাঁ, অপশন এ হচ্ছে কারেক্ট, ফিটাল সাইজ আর মেটার্নাল পেলভিস। আচ্ছা, নেক্সট দেখো, দ্য নর্মাল ব্লাড লস আফটার ভ্যাজাইনাল ডেলিভারি ইজ। কতটা ব্লাড লস হয় ভ্যাজাইনাল ডেলিভারির পর? অপশন এ 200 ml, অপশন বি 500 ml, অপশন সি 1000 ml, অপশন ডি 1500 ml। 500 ml, ঠিক আছে, 500 ml হচ্ছে কারেক্ট আনসার। তারপরে দেখো, দ্য গ্রেটেস্ট ডায়ামিটার অফ ফিটাল স্কাল ইজ। ফিটাল স্কালের গ্রেটেস্ট ডায়ামিটার কোনটা, সব থেকে বড় ডায়ামিটার কোনটা? অপশন এ বাইপ্যারাইটাল, অপশন বি সাব অক্সিপুটো ব্রেগমাটিক, অপশন সি মেন্টোভার্টিকাল, অপশন ডি অক্সিপুটো ফ্রন্টাল। হ্যাঁ, অপশন সি কারেক্ট, মেন্টোভার্টিকাল। নেক্সট দেখো, হুইচ পেলভিস। একটু দাঁড়াও তো, দেখি রেকর্ডিং অন আছে কিনা। হ্যাঁ, অন আছে। আচ্ছা দেখো, হুইচ পেলভিক ডায়ামিটার ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্টের জন্য কোন পেলভিক ডায়ামিটার খুব ইম্পর্টেন্ট? অপশন এ বলছে ইন্টারস্পাইনাস, অপশন বি অবস্টেটিক কনজুগেট, অপশন সি ডায়াগোনাল কনজুগেট, অপশন ডি এক্সটার্নাল কনজুগেট। হ্যাঁ, অপশন বি অবস্টেটিক কনজুগেট, ঠিক আছে। নেক্সট দেখো, মোল্ডিং অফ ফিটাল স্কাল হেল্পস ইন। ফিটাল স্কালের মোল্ডিংটা কিসে হেল্প করছে? ডিলেইং লেবার, অপশন বি passes through birth canal, option C increasing fetal weight, option D placental separation. হ্যাঁ, অপশন বি কারেক্ট, passes through birth canal। তারপরে নেক্সট দেখো, ক্যাপুট সাক্সিডিনাম ইজ কজড বাই। কেন হয়? হেমারেজ আন্ডার পেরিঅস্টিয়াম, পেরিঅস্টিয়ামের নিচে হেমারেজ হওয়ার জন্য। অপশন বি ইডিমা অফ স্ক্যাল্প, স্ক্যাল্পে ইডিমার জন্য। অপশন সি স্কাল ফ্র্যাকচার হওয়ার জন্য। অপশন ডি ইনফেকশন। হ্যাঁ, অপশন বি হচ্ছে কারেক্ট, ইডিমা অফ স্কাল্প। স্কাল্পে যদি ইডিমা হয় সেটা হলো ক্যাপুট সাক্সিডিনাম, আর যদি হেমারেজ হচ্ছে সেটা হচ্ছে কেফাল হেমাটোমা। নেক্সট দেখো, কেফাল হেমাটোমা ইজ স্ক্যাল্প ইডিমা, হেমারেজ বিনিথ দ্য পেরিঅস্টিয়াম, আর অপশন সি ব্রেন ইডিমা, অপশন ডি প্লাসেন্টাল ব্লিড। হ্যাঁ, এখানে অপশন বি হচ্ছে কারেক্ট, হেমারেজ বিনিথ পেরিঅস্টিয়াম। তাহলে কেফাল হেমাটোমা, হেমাটোমা মানেই বোঝা যাচ্ছে হেমারেজ, ঠিক আছে। হেমারেজ যেটা হচ্ছে পেরিঅস্টিয়ামে সেখানে, আর কেফাল আর হচ্ছে তোমার ক্যাপুট সাক্সিডিনাম হচ্ছে তোমার স্ক্যাল্পে ইডিমা থাকার জন্য, ওয়াটার ডিপোজিশনের জন্য হয়ে থাকে। তারপরে নেক্সট দেখো, দ্য মোস্ট কমন কজ অফ প্রলং লেবার ইজ। মোস্ট কমন কজ অফ প্রলং লেবার কি? দেখো,
অপশন এ সিপিডি, কেফালোপেলভিক ডিসপ্রপোর্শন। আচ্ছা, অপশন বি হাইপারটেনশন, অপশন সি ডায়াবেটিস, অপশন ডি অ্যানিমিয়া। হ্যাঁ, অপশন এ কেফালোপেলভিক ডিসপ্রপোর্শন। ঠিক আছে, এর জন্য প্রলং লেবার হয়। আচ্ছা, ট্রু লেবার ইজ ক্যারেক্টারাইজড বাই, ট্রু লেবার কাকে বলবে? অপশন এ ইররেগুলার কন্ট্রাকশনস, অপশন বি নো সার্ভাইকাল ডায়ালেটেশন, অপশন সি প্রোগ্রেসিভ সার্ভাইকাল ডায়ালেটেশন, অপশন ডি পেন রিলিভ বাই রেস্ট। হ্যাঁ, অপশন সি প্রোগ্রেসিভ সার্ভাইকাল ডায়ালেটেশন। নেক্সট দেখো, দ্য সেফেস্ট ইউটেরোটনিক ইন এএমটিএসএল ইজ। ঠিক আছে, এএমটিএসএল এর সব থেকে সেফেস্ট কোন ড্রাগটা ইউটেরোটনিক ড্রাগ ইউজ করা হয়? অপশন এ অক্সিটোসিন, অপশন বি মিথাইল আর্গোমেট্রিন, অপশন সি মিজোপ্রস্টল, অপশন ডি কার্বোপ্রস্ট। হ্যাঁ, অক্সিটোসিন হচ্ছে কারেক্ট। আচ্ছা, কেউ একজন এই এএমটিএসএল এর এই মানে স্টেপগুলো একটু বলতে পারবে গো? অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ ফার্স্ট স্টেজ অফ লিভারের স্টেপগুলো একটু পরপর একটু কেউ একজন বলো। দাঁড়াও, মাইক অন করছি। অন আছে, বলো একজন, আনমিউট করে বলো স্টেপগুলো। হ্যাঁ বলো। ম্যাম, থার্ড স্টেজে যে অ্যাক্টিভ ম্যানেজমেন্টটা যে করা হচ্ছে এখানে, আফটার দ্য বেবি ডেলিভারি আমরা এখানে ইউট্রোটনিক ড্রাগটা দিচ্ছি ইউট্রিন কন্ট্রাকশনের জন্য, যেমন অক্সিটোসিন দেওয়া হচ্ছে 10 ইন্টারন্যাশনাল ইউনিট আইএমএ দেওয়া হচ্ছে, এছাড়াও মিসোপ্রোস্টল দেওয়া হচ্ছে, মেথারজিন দেওয়া হচ্ছে, যার ফলে কি হচ্ছে ব্লিডিংটা স্টপ করতে হেল্প করছে। তারপর হচ্ছে থার্ড স্টেজের যে ডিউরেশন এটা শর্টনেস হচ্ছে, হেল্প করছে, ব্লাড ট্রান্সফিউশনের রিস্কটা রিডিউস করছে। এই দেখো, এটা হচ্ছে যে পরপর স্টেপ গুলো বলো, মানে কোনটার পর কোনটা করতে হবে। যে ছকটা আছে না, সেই ছকটাতে হচ্ছে যে ওইটা হচ্ছে যে চোখের সামনে ভাসবে, যে এরকম ভাবে হচ্ছে ওটা পড়বে। ঠিক আছে, তোমাদের ইন্টারভিউতে আসতেই পারে, এরকম কোশ্চেন জিজ্ঞেস করতেই পারে। প্রথমে হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট যে উইদিন বাট 1 মিনিটের মধ্যে কিন্তু ইনজেকশনটা দিতে হবে, বা মিজোপ্রস্ট যাই হোক, কিন্তু বেশি হচ্ছে অক্সিটোসিন দেওয়া হয়, সেটাও উইদিন বাট 1 মিনিটের মধ্যে দিতে হবে। অবশ্যই এই কথাটা মেনশন করবে। আচ্ছা, তারপরে নেক্সট স্টেপে গিয়ে ট্রাকশন হচ্ছে, যেটা না, প্রথমে আমি অক্সিটোসিনটা দিলাম, তো উইদিন বাট 1 মিনিটের মধ্যে অক্সিটোসিন দিলাম, ফার্স্ট স্টেপ। লেখো এটা, ফার্স্ট স্টেপ হচ্ছে উইদিন 1 মিনিটের মধ্যে আমি অক্সিটোসিন দিচ্ছি। সেকেন্ড স্টেপ হচ্ছে আমি তারপরে কট পালসেশন যখন স্টপ হচ্ছে বা 90 থেকে 120 মিনিট ওয়েট করে আমি কটটাকে ক্ল্যাম করে কাটলাম। ঠিক আছে, কট কাটিং। তারপরে আসছে কন্ট্রোল কন্ট্রাকশন। ঠিক আছে, হ্যাঁ, এবার যদি টুইন বেবি থাকে তো অক্সিটোসিনটা আমরা তখনই দেব যখন সেকেন্ড বেবিটা ডেলিভার্ড হয়ে যাওয়ার পরে। অবশ্যই। এক্ষেত্রে আবার মেথারজিনের কিছু, হ্যাঁ ম্যাম, থার্ড স্টেপ পর্যন্ত হলো যে এখানে কন্ট্রোল কন্ট্রাকশন করা হলো। তারপরে নেক্সট কি করব? কন্ট্রোল কন্ট্রাকশনের পর ম্যাম প্লেসেন্টা ডেলিভারি, প্লেসেন্টা ডেলিভারি করানোর পর ইউট্রিন প্লেসেন্টা ডেলিভারি হচ্ছে, তারপর হচ্ছে ইউট্রিন ম্যাসেজ করানো হচ্ছে এবং প্লেসেন্টা মেমব্রেন কর্ড এগুলো সব এক্সামাইন করা হচ্ছে, অর্থাৎ চেক করা হচ্ছে কর্ডের মধ্যে যেমন দুটো আর্টারি একটা ভেন আছে কিনা, মেমব্রেনের মধ্যে কমপ্লিট ক্রনিয়ন এমনিয়ন আছে কিনা, এছাড়া ম্যাটার্নাল সারফেসের মধ্যে কোনো মিসিং পার্ট আছে কিনা। ঠিক আছে, যদি ইনকেস মিসিং থাকে কোনো কিছু, সেক্ষেত্রে আমাদের ইউট্রিন এক্সপ্লোরেশন করা হয় আর্জেন্ট ভাবে। তারপরে স্টেজে এখানে লাস্ট স্টেজে গিয়ে নিউবর্ন অ্যাসেসমেন্ট করা হয়, অর্থাৎ নিউবর্নের যে কেয়ার গুলো সেগুলো দেওয়া হচ্ছে।
হ্যাঁ, নিউবর্নের কেয়ার দেওয়া হবে। আর হচ্ছে যে আর এখানে একবার ভালভা ভ্যাজাইনা ইন্সপেক্ট করে নিতে হবে যে ওখানে কোনো টিআর আছে কিনা, হ্যাঁ বা এপিজিওটমি দরকার হলে এপিজিওটমি দিয়ে দিতে হবে। ঠিক আছে, ওই হ্যাঁ, তোমার সেক্ষেত্রে যদি আম্বিলিক্যাল কর্ডের বা কিছু টিয়ার থেকে থাকে, সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি ভাবে হ্যান্ড ইনসার্ট করে প্লেসেন্টটা ডেলিভারি করতাম। ঠিক আছে। দেখো তাহলে নেক্সটে যাই। দ্য WHO রেকমেন্ডেড টুল ফর মনিটরিং লেবার মনিটরিং এর জন্য WHO রেকমেন্ডেড টুল কোনটা? অপশন এ বলছে বিশপ স্কোর, অপশন বি আটকা স্কোর, অপশন সি পাটোগ্রাফ, অপশন ডি সিটিজি অনলি। হ্যাঁ, অপশন সি পাটোগ্রাফ। WHO রেকমেন্ডেড হচ্ছে পাটোগ্রাফ। ঠিক আছে, বিশপ স্কোর আমরা করি নাকি সব জায়গায়? পাটোগ্রাফ করা হয়। During the second stage of labor, the nurse notices that the fetal head remains visible at the vulva between contractions without receding back into the vagina. তাহলে সেকেন্ড স্টেজে দেখা যাচ্ছে যে ফিটাল হেডটা ভালভাতে ভিজিবল হচ্ছে কন্ট্রাকশন চলে যাওয়ার পরেও, এবং ভেতরে মানে ব্যাক করছে না, রিসিডস ব্যাক করছে না। সেটাকে কি বলছে? এঙ্গেজমেন্ট, মোল্ডিং, ক্রাউনিং, রেস্টিটিউশন। ক্রাউনিং। হ্যাঁ, ক্রাউনিং বলে। নেক্সট শোনো, এ ওম্যান ইন লেবার সাডেনলি ডেভেলপস পারসিস্টেন্ট ফিটাল ব্র্যাডিকার্ডিয়া। ঠিক আছে, ফিটাল ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে ইমিডিয়েটলি আফটার স্পন্টেনিয়াস রাপচার অফ মেমব্রেন। যেই স্পন্টেনিয়াস রাপচার অফ মেমব্রেন হলো তারপর একটা পারসিস্টেন্ট ফিটাল ব্র্যাডিকার্ডিয়া থাকছে 90 বিটস পার মিনিট। আচ্ছা, ভ্যাজাইনাল এক্সামিনেশনস রিভিলস আ পালসেটিং লুপ অফ আম্বিলিকাল কর্ড বিলো দ্য প্রেজেন্টিং পার্ট। তাহলে ভ্যাজাইনাল এক্সামিনেশন করে দেখা গেল একটা লুপ অফ আম্বিলিকাল কর্ড পালসেশনটা ফিল করা যাচ্ছে প্রেজেন্টিং পার্টের নিচে। হোয়াট ইজ দ্য প্রায়োরিটি নার্সিং ইন্টারভেনশন? তুমি কি করবে তখন? আচ্ছা, অপশন এ স্টার্ট অক্সিটোসিন ইনফিউশন, অপশন বি প্লেস দ্য ওম্যান ইন নিচেস্ট পজিশন অ্যান্ড কল্ড ফর ইমিডিয়েট অ্যাসিস্ট্যান্স। আচ্ছা, অপশন সি এনকারেজ পুশিং, অপশন ডি ওয়েট ফর স্পন্টেনিয়াস কারেকশন। হ্যাঁ, অপশন বি হচ্ছে কারেক্ট। নিচেস্ট পজিশনে রাখলে ফিটাসের কাছে অক্সিজেন সাপ্লাইটা ভালো হয় আর কর্ডের ওপর প্রেশারটা কম পড়ে। ঠিক আছে, সেই জন্য আগে কিন্তু কর্ড প্রোলাপস থাকলে নিচেস্ট পজিশন মাকে দিতে হবে। আচ্ছা, নেক্সট দেখো 14 বলছে এ মাল্টিগ্রাভিডা ডেলিভার্স আ হেলদি বেবি। একটা মাল্টিগ্রাভিডা মাদার হেলদি বেবি ডেলিভার করছে। দ্য ইউটেরাস বিকামস ফার্ম অ্যান্ড গ্লোবুলার। ইউটেরাসটা হচ্ছে ফার্ম এবং গ্লোবুলার রয়েছে। দ্য আম্বিলিকাল কর্ড লেনদেন্স অ্যান্ড দেয়ার ইজ আ সাডেন গাশ অফ ব্লাড। ঠিক আছে, দিস ফাইন্ডিংস ইন্ডিকেট। এই ফাইন্ডিংসটা কি ইন্ডিকেট করছে? ইউটেরাইন রাপচার, না প্লাসেন্টাল সেপারেশন, নাকি রিটেন প্লাসেন্টা, না সার্ভাইকাল টিয়ার? হ্যাঁ, প্লাসেন্টাল সেপারেশন। তারপর নেক্সট দেখো, এ 26-year-old woman প্ল্যানিং হার ফার্স্ট প্রেগনেন্সি ভিজিট দ্য অ্যান্টিনেটাল ক্লিনিক ফর প্রিকনসেপশনাল কাউন্সিলিং। তাহলে একটা 26 ইয়ারের ওল্ড ওম্যান ফার্স্ট প্রেগনেন্সি প্ল্যানিং করছে, সেই জন্য সে প্রিকনসেপশনাল কাউন্সিলিং এর জন্য অ্যান্টিনেটাল ক্লিনিকে এলো। She has no chronic illness and wants to reduce the risks of neural tube defects in her future baby. তার কোনো ক্রনিক ইলনেস নেই এবং সে চায় যে তার যাতে ফিউচার বেবির কোনো নিউরাল টিউব ডিফেক্ট না হয়। হুইচ অ্যাডভাইস শুড দ্য নার্স গিভ ফার্স্ট? কোন অ্যাডভাইস নার্স দেবে প্রথমে? অপশন এ স্টার্ট আয়রন সাপ্লিমেন্টস আফটার কনসেপশন। আফটার কনসেপশন আয়রন খেতে বলছে। আচ্ছা, অপশন বি বিগিন ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন অ্যাট লিস্ট 1 month বিফোর কনসেপশন। অপশন সি ইনক্রিজ ক্যালসিয়াম ইনটেক আফটার দ্য ফার্স্ট ট্রাইমেস্টার। অপশন ডি রিসিভস টিটেনাস টক্সাইড আফটার প্রেগনেন্সি ইজ কনফার্ম। হ্যাঁ, ফলিক অ্যাসিড খেতে বলবে। ঠিক আছে, কনসেপশনের 1 মাস আগে থেকে ফলিক অ্যাসিড খেতে হবে। এটা নিউরাল টিউব ডিফেক্টটা প্রিভেন্ট করে, অনেক চান্সটাকে রিডিউস করে। আচ্ছা, নেক্সট দেখো, ডিউরিং প্রি কনসেপশনাল কাউন্সিলিং হুইচ ভ্যাকসিন শুড নট বি অ্যাডমিনিস্টার্ড টু আ ওম্যান হু ইজ অলরেডি প্রেগনেন্ট বিকজ ইট কন্টেন্স আ লাইভ অ্যাটিনিউয়েটেড ভাইরাস।
ঠিক আছে, আগেই পড়িয়েছিলাম লাইভ ভ্যাকসিন হচ্ছে প্রেগনেন্সিতে দেওয়া যায় না। আচ্ছা, তাহলে কোন ভ্যাকসিনটা তুমি অ্যাডমিনিস্টার মানে না করার কথা বলবে? আচ্ছা, অপশন এ হেপাটাইটিস বি ভ্যাকসিন, অপশন বি টিটেনাস ডিপথেরিয়া ভ্যাকসিন, অপশন সি রুবেলা ভ্যাকসিন, অপশন ডি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। হ্যাঁ, রুবেলা ভ্যাকসিন, অপশন সি, হ্যাঁ রুবেলা ভ্যাকসিন। তারপর নেক্সট দেখো, এ ওম্যান উইথ টাইপ 1 ডায়াবেটিক মেলাইটাস ইজ প্ল্যানিং প্রেগনেন্সি। ঠিক আছে, টাইপ 1 ডায়াবেটিস আছে, সে প্রেগনেন্সি প্ল্যান করছে। হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট গোল অফ প্রি কনসেপশনাল কাউন্সিলিং? এক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট গোল কি হবে প্রি কনসেপশনাল কাউন্সিলিং এ? আচ্ছা, অপশন এ ইনক্রিজড বডি ওয়েট, আচ্ছা অপশন বি অ্যাচিভ অপটিমাল গ্লাইসেমিক কন্ট্রোল বিফোর কনসেপশন, অপশন সি স্টপ ইনসুলিন থেরাপি, অপশন ডি অ্যাভয়েড এক্সারসাইজ। হ্যাঁ, অপশন বি হচ্ছে কারেক্ট। তাকে আগে সুগার লেভেলটা একদম অপটিমাম লেভেলে নিয়ে আসতে হবে, তারপর কনসিভ করতে বলতে হবে। ঠিক আছে, আচ্ছা 18 দেখো, হুইচ মাদার জেনেটিক কাউন্সিলিং ইজ নিডেড? কোন মাদারের জেনেটিক কাউন্সিলিং দরকার? অপশন এ এ হেলদি ওম্যান এজ 22 ইয়ার, আচ্ছা অপশন বি বলছে এ কাপল with a previous child affected by Down syndrome, option C a woman with blood group O positive, option D a woman with normal BMI। হ্যাঁ, অপশন বি, যার প্রিভিয়াস একটা হিস্ট্রি আছে ডাউন সিনড্রোম বেবির। ঠিক আছে, তার ক্ষেত্রে আবার কিন্তু হাই চান্স রয়েছে নেক্সট বেবিরও ডাউন সিনড্রোম ডেভেলপ করার, তাই তাকে জেনেটিক কাউন্সিলিং করতে হবে। আচ্ছা 19 কি বলছে দেখো, ওম্যান প্ল্যানিং প্রেগনেন্সি রিপোর্ট স্মোকিং 10 সিগারেটস ডেইলি অ্যান্ড অকেশনাল অ্যালকোহল কনজাম্পশন। বলছে একটা ওম্যান প্রেগনেন্সি প্ল্যান করছে, সে বলছে যে সে 10টা সিগারেট স্মোক করছে ডেইলি, আর অকেশনালি অ্যালকোহলও নিয়ে থাকে। উইচ নার্সিং অ্যাডভাইস ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট? তোমরা কি কোশ্চেন পেয়ে গেছো নাকি না এটা কোনো বই থেকে মনে হচ্ছে সেই অপশন দিয়ে যাচ্ছ? আমি তো অন্য অপশনও রাখতে পারি। কোশ্চেন পেয়ে গেছে? ঠিক আছে, দাঁড়াও দাঁড়া কোশ্চেনটা খুলি। ওই আমার কাছে এখানে তো আসছে না, দেখাচ্ছে না। তোমাদের কাছে আছে তাই তো? আচ্ছা ঠিক আছে, তাই তোমরা ওটা দেখো, আমি ল্যাপটপ থেকেই বলছি। আচ্ছা, অপশন তাহলে বি হচ্ছে এখানে কারেক্ট। ঠিক আছে, তাকে একদম স্টপ করতে বলতে হবে স্মোকিং, আর অ্যালকোহলও অ্যাভয়েড করতে বলতে হবে বিফোর কনসেপশন। কেন, এটা কিন্তু বেবির ক্ষেত্রে আইজিআর করবে, এছাড়া ডেভেলপমেন্টে নানা রকম প্রবলেম ম্যালফরমেশন ঘটাবে, কেন এগুলো নিকোটিন থাকে, নিকোটিন বেবির ক্ষেত্রে হার্মফুল। আচ্ছা 20 দেখো, হুইচ নিউট্রিয়েন্ট ইজ রেকমেন্ডেড ফর all women of reproductive age to prevent neural tube defects in the fetus? এটা তো আগেও বললাম, ভিটামিন সি, ভিটামিন ডি, ফলিক অ্যাসিড, ভিটামিন কে। হ্যাঁ, অপশন সি হচ্ছে কারেক্ট। নেক্সট দেখো, ডিউরিং প্রি কনসেপশনাল কাউন্সিলিং এ নার্স এক্সপ্লেন দ্য ইম্পর্টেন্স অফ মেনটেনিং আ হেলদি বডি ওয়েট বিফোর প্রেগনেন্সি। ঠিক আছে, নার্স বলছে যে হেলদি বডি ওয়েট মেনটেন করতে হবে বিফোর প্রেগনেন্সি। মেটার্নাল ওবেসিটি ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যান ইনক্রিজ রিস্ক অফ, কেন মেটার্নাল ওবেসিটির সাথে কি রিস্ক থাকে? অপশন এ নিউরাল টিউব ডিফেক্ট অ্যান্ড জেস্টেশনাল ডায়াবেটিস, অপশন বি আরএইচ ইনকম্পাবিলিটি, অপশন সি হাইপারেমেসিস গ্র্যাভিডেরাম অনলি, অপশন ডি প্লাসেন্টা প্রিভিয়া অনলি। হ্যাঁ, অপশন এ কারেক্ট, নিউরাল টিউব ডিফেক্ট অ্যান্ড জেস্টেশনাল ডায়াবেটিস। নেক্সট দেখো, হুইচ স্ক্রিনিং টেস্ট শুড বি অফার্ড ডিউরিং প্রি কনসেপশনাল কাউন্সিলিং টু আইডেন্টিফাই ওমেন অ্যাট রিস্ক অফ ট্রান্সমিটিং ইনফেকশন টু দ্য ফিটাস? কোন স্ক্রিনিং টেস্টটা করা হয়ে থাকে প্রি কনসেপশনাল কাউন্সিলিং এর সময় আইডেন্টিফাই করার জন্য যে ওমেন রিস্কে আছে কিনা ফিটাসের কাছে কোনো ইনফেকশন ট্রান্সমিশন করার ক্ষেত্রে? প্যাপস্মিয়ার করা হয়, না ব্লাড গ্লুকোজ দেখা হয়, না এইচআইভি স্ক্রিনিং করা হয়, না চেস্ট এক্সরে করা হয়? কোনটা দেখে ইনফেকশন ট্রান্সমিশন বোঝা যাবে হতে পারে? অপশন সি এইচআইভি স্ক্রিনিং করবে। Which of the following is not considered
আ কম্পোনেন্ট অফ প্রি কনসেপশনাল কাউন্সিলিং, কোনটা কম্পোনেন্ট নয়? নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট, স্ক্রিনিং ফর ক্রনিক মেডিকেল ডিসঅর্ডার, ফ্যামিলি প্ল্যানিং অ্যান্ড রিপ্রোডাক্টিভ লাইফ প্ল্যানিং, আর অ্যাসেসমেন্ট অফ আপার স্কোর। হ্যাঁ, অপশন ডি, অ্যাসেসমেন্ট অফ আপার স্কোর। টার্সিয়ারি ভিলাই আর কমপ্লিটেড বাই, টার্সিয়ারি ভিলাই কখন কমপ্লিট হচ্ছে? 17 ডে, 19 ডে, 21 ডে, 23rd ডে? হ্যাঁ, 21st ডেতে হচ্ছে। অপশন সি কারেক্ট। নেক্সট দেখো, সাপ্রেশন অফ ল্যাকটেশন মে অকার ফলোইং দ্য ইউজ অফ অল এক্সেপ্ট, সাপ্রেশন অফ ল্যাকটেশন বলছে সবগুলোতেই হয়ে থাকে কিন্তু কোনটায় হয় না? আচ্ছা, অপশন এ অক্সিটোসিন, অপশন বি ব্রোমোক্রিপ্টিন, অপশন সি ইস্ট্রোজেন, অপশন ডি আর্গো ডিরাইভেটিভস। বলছে সাপ্রেশন অফ ল্যাকটেশন নিয়ে সব মেডিসিনগুলোই হেল্প করছে, কিন্তু একটা এখানে আছে যেটা সাপ্রেশন করে না, ল্যাকটেশনকে সাপ্রেশন করে না, আরো ইনক্রিজ করে, সেটা কোনটা? ভালো করে কোশ্চেনটা দেখবে। বলছে এখানে সব মেডিসিনগুলোই ল্যাকটেশনকে সাপ্রেশন করছে, কিন্তু কোন মেডিসিনটা সাপ্রেশন করে না, আরো ইনক্রিজ করে? না, ব্রোমোক্রিপ্টন দেওয়া হয় সাপ্রেশন করার জন্য। ইস্ট্রোজেনও সাপ্রেশন করে, সেই জন্য যখন ইস্ট্রোজেন লেভেলটা কমছে তখনই কিন্তু প্রোল্যাক্টিন কাজ করা শুরু করছে, মিল্ক সিক্রেশন হচ্ছে। অক্সিটোসিন, অক্সিটোসিনই তো একমাত্র যে হচ্ছে ল্যাকটেশনটাকে আরো মানে ইজেকশনে হেল্প করছে, মিল্ক ইজেকশনে হেল্প করছে, এখানে অক্সিটোসিন হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট দেখো, ডিক্রিজড ইন ফিটাল হার্ট রেট ডিউরিং লেবার আর কল্ড, লেবারের সময় যে ফিটাল হার্ট রেট কমে যাচ্ছে সেটাকে কি বলে? কমে গেলে কি বলে? অ্যাসিলারেশন বলছে, না ডিসিলারেশন বলছে, না বেসলাইন রেট বলছে, না ভ্যারিয়েবিলিটি বলছে? হ্যাঁ, ডিসিলারেশন বলছে, আর ইনক্রিজ হলে অ্যাসিলারেশন। নেক্সট দেখো, অলিগোহাইড্রোমনিয়াস মে ইন্ডিকেট হুইচ অ্যানোমালি ইন দ্য নিউবর্ন, অলিগোহাইড্রোমনিয়াস কোন অ্যানোমালিটা ইন্ডিকেট করে নিউবর্নের? অপশন এ অ্যানোমালিস অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, অপশন বি কার্ডিয়াক অ্যাবনর্মালিটিস, অপশন সি নিউরোলজিক্যাল অ্যাবনর্মালিটিস, অপশন ডি ইউরিনারি ট্র্যাক্ট অ্যাবনর্মালিটিস। 26 এর আনসার হলো ডিসিলারেশন। ডিসিলারেশন, ডিসিলারেশন মানে ডিক্রিজ হওয়াকে বলছে, আর অ্যাসিলারেশন হচ্ছে ইনক্রিজ হওয়া। অলিগোহাইড্রোমনিয়াস কি ইন্ডিকেট করছে? জিআই ট্র্যাকের কোনো অ্যাবনর্মালিটি আছে, না কার্ডিয়াক অ্যাবনর্মালিটি আছে, না নিউরোলজিক্যাল, না ইউরিনারি ট্র্যাক্টে অ্যাবনর্মালিটি? দেখো, অলিগো মানে হচ্ছে তোমার লাইকারটা কম থাকে, তাই তো? আচ্ছা, এবার ইউরিনারি ট্র্যাক্ট অ্যাবনর্মালিটিটা এখানে হচ্ছে হবে কেন? না বেবির হচ্ছে ইউরিনারি ট্র্যাক্টে প্রবলেম আছে বলেই না সেই মানে ওয়াটারটা এখানে হচ্ছে যে লেভেলটা কমে যাচ্ছে ঠিকঠাক মতো, সেটা আর কি ইনটেক করা বা আউটপুট ঠিক হচ্ছে না, ঠিক আছে, সেই জন্য অলিগোহাইড্রোমনিয়াস দেখা যাচ্ছে। ফ্লুইডের সাথে এখানে কানেকশন আছে ইউরিনারি ট্র্যাক্টের, তাই তো? সেই জন্য ইউরিনারি ট্র্যাক অ্যাবনর্মালিটি, সেটা করে মনে রাখবে। দেখো, নেক্সট হচ্ছে আফটার এক্সামিনেশন অফ সার্ভিক্স অফ আ ওম্যান ইজ 5 সেন্টিমিটার ডায়ালেটেড, এক্সামিনেশন করে দেখা গেল সার্ভিক্স 5 সেন্টিমিটার ডায়ালেটেড অ্যান্ড 50% ইফেস্ট, দ্য নার্স নোস দ্যাট সি ইজ ইন দ্য সেকেন্ড স্টেজ, না ফার্স্ট স্টেজ ট্রানজিশনাল ফেজ, না ফার্স্ট স্টেজ ল্যাটেন্ট ফেজ, না ফার্স্ট স্টেজ অ্যাক্টিভ ফেজ? আনসার ডি হচ্ছে কারেক্ট, ফার্স্ট স্টেজ অ্যাক্টিভ ফেজ, কেননা অ্যাক্টিভ ফেজ স্টার্ট হয়ে যাচ্ছে তখন 5 সেন্টিমিটার ডাইলেশন মানে। আচ্ছা, এবার দেখো, অক্সিজেনেটেড ব্লাড enters the fetal circulation from umbilical vein via umbilical vein দিয়ে অক্সিজেনেটেড ব্লাডটা মানে যে যাচ্ছে সেটা কার মাধ্যমে যাচ্ছে? ডাক্টাস ভেনোসাস, ডাক্টাস আর্টারিওসাস, ইন্ট্রাহেপাটিক ভেন, ইন্ট্রাহেপাটিক আর্টারি? হ্যাঁ, অপশন এ কারেক্ট, ডাক্টাস ভেনোসাস দিয়ে ইনফেরিয়র ভেনা কেভাতে যায়। দেখো, তারপরে বলছে
Which sign is considered as welcome sign in pregnancy? Option A, lightening. Option B, sow. Option C, onset of labor pain. Option D, quickening. Option A correct, lightening. কত উইকসে হয় লাইটেনিং? 38 উইকসে। ঠিক আছে, এবার নেক্সট দেখো, all are the characteristic of true labor pain except কোনটা নয়? অপশন A, intensity and duration of contraction increase progressively. বলছি intensity আর duration of contraction এটা progressively increase করছে, associated with show থাকছে, progressive effacement and dilatation of cervix, আর pain is felt more in the front of abdomen and radiating to thigh. কোনটা true labor pain এর characteristic নয়? অপশন ডি হচ্ছে কারেক্ট, পেনটা ইন ফ্রন্ট অফ দ্য অ্যাবডোমেন আর রেডিয়েটিং টু থাই মানে এটা ফলস লেবার পেনের ক্যারেক্টারিস্টিক। আর ট্রু লেবার পেনে তাহলে পেনটা কোথায় হয়? ট্রু লেবার পেনে তাহলে পেনটা কোথায় হয়? লোয়ার অ্যাবডোমেন অ্যান্ড গ্রয়েন। ঠিক আছে, লোয়ার অ্যাবডোমেন অ্যান্ড গ্রয়েনে হয়। আচ্ছা, নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং লোকিয়াল ফাইন্ডিংস ইজ এক্সপেক্টেড ডিউরিং দ্য ফার্স্ট 24 আওয়ার্স পোস্ট ডেলিভারি? আচ্ছা, তো ফার্স্ট 24 আওয়ার্সের মধ্যে কোন লোকিয়াল ফাইন্ডিংসটা দেখা যায়? অপশন এ, অ্যাবসেন্স অফ লোকিয়া। অপশন বি, গ্রিনিশ ডিসচার্জ উইথ ফাউল অর্ডার। অপশন সি, ব্রাইট রেড কালার। অপশন ডি, লার্জ ক্লটস উইথ লোকিয়া। অপশন সি, ব্রাইট রেড কালার। পেসমেকার অফ ইউট্রাইন কন্ট্রাকশন ইজ, ইউট্রাইন কন্ট্রাকশনের পেসমেকার কোনটা? টিউবাল অস্টিয়া, এসএ নোট, এভি নোট, পার্কিনসি ফাইবার্স। ইয়েস, টিউবাল অস্টিয়া কারেক্ট, ওখানেই ইউট্রাইন কন্ট্রাকশনটা ফার্স্ট ইনিশিয়েশন হয়। ঠিক আছে, এবার দেখো নেক্সট হচ্ছে ফিফথ ফর্মুলা ইজ ইউজড ফর অ্যাসেসিং। ফিফথ ফর্মুলা কোনটা অ্যাসেস করার জন্য ইউজ করা হয়? ইউট্রাইন কন্ট্রাকশন, প্রোগ্রেসিভ ডিসেন্ট অফ দ্য হেড, ফিটাল ওয়েলবিং আর লিভার পেন। অপশন বি হচ্ছে কারেক্ট, প্রোগ্রেসিভ ডিসেন্ট অফ দ্য হেড। আচ্ছা, নেক্সট দেখো, এ ক্লায়েন্ট ইজ শিডিউল ফর অ্যামনিওসিনথেসিস। ঠিক আছে, when preparing her for the procedure, nurse should do which of the following? তাহলে একটা ক্লায়েন্টকে শিডিউল করা হলো অ্যামনিওসিনথেসিস করার জন্য, এবার তাকে যখন প্রিপারেশন করা হচ্ছে প্রসিডিওরের জন্য, তখন কোনটা নার্স হচ্ছে ফলো করবে? অপশন এ, আস্ক হার টু ভয়েড। অপশন বি, ইনস্ট্রাক্ট হার টু ড্রিঙ্ক 1 liter of fluid. অপশন সি, প্লেস হার অন হার লেফট সাইড। অপশন ডি, প্রিপেয়ার হার ফর আইভি অ্যানাস্থেশিয়া। লেফট সাইডে প্লেস করে দিলে তাহলে করবে কি করে প্রসিডিওরটা? অ্যামাইনোসিনথেসিস করবে কি করে? আর গাইনির সবকিছুতেই মানে অপসের মা রিলেটেড সবকিছুতেই জানবে আগে কোনো প্রসিডিওর করার আগে সবসময় ভয়েড করে আসতে হবে। ঠিক আছে, এখানে আস্ক হার টু ভয়েড, এটা কারেক্ট আনসার। ভয়েড মানে ইউরিনেশন, আগে ইউরিন পাস করে আসতে বলতে হবে, ইউরিন পাস। ঠিক আছে, ইউরিন পাসকে ভয়েড বলে। লেফট সাইডে তাকে করে দিলে প্রসিডিওরটা করতে পারবে না। ঠিক আছে, এটা আলট্রাসনিক গাইডেন্সের মাধ্যমে তো নিডিল ইনসার্টেড করে অ্যামনিওটিক ফ্লুইডটা কালেকশন করা হয়, তো এটা হচ্ছে লেফট সাইডে ঘোরালে কি করে পারবে? সোজা হয়েই তাকে শুতে হবে, সুপাইন পজিশনেই থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, স্টেশন অফ দ্য হেড ইজ এক্সপ্রেসড ইন রিলেশন টু। স্টেশন অফ দ্য হেড কোনটার রিলেশনে আমরা বলছি? ইসচিয়াল স্পাইন, সার্ভিক্স, পেলভিক রিম, পেলভিক ইনলেট। ইসচিয়াল স্পাইন। ইসচিয়াল স্পাইনে যখন থাকছে তখন আমরা কি বলছি, কত স্টেশন হচ্ছে?
অ্যাট দ্য লেভেল অফ ইস্ট্রাল স্পাইন যখন থাকে তখন স্টেশন কত 0, আর ওপরে যত যাবে সেটা হচ্ছে মাইনাসে ডিনোট করা হয়, আর নিচে হলে প্লাসে। ঠিক আছে, নেক্সট দেখো, all among indicate transition from first stage to second stage except, এইগুলো তোমরা কোশ্চেনে খেয়াল করবে। হ্যাঁ, আচ্ছা, বলছে সবগুলোই ইন্ডিকেট করছে ফার্স্ট স্টেজ থেকে সেকেন্ড স্টেজে ট্রানজিশন হওয়াকে, কিন্তু কোনটা করছে না? অপশন এ ইনক্রিজ ইন্টেন্সিটি অফ ইউট্রাইন কন্ট্রাকশন, অপশন বি আর্চ টু ডেফিকেট উইথ ডিসেন্ট অফ দ্য প্রেজেন্টিং পার্ট, এটা প্রেজেন্টিং পার্ট হবে। হ্যাঁ, আচ্ছা, অপশন সি কমপ্লিট ডাইলেটেশন অফ সার্ভিক্স, আর অপশন ডি রিল্যাক্সেশন ইন মাদার। অপশন ডি হচ্ছে কারেক্ট। নিশ্চয়ই যখন সেকেন্ড স্টেজে যাচ্ছে মা রিল্যাক্সে থাকবে না, আরো কন্ট্রাকশন বাড়ছে, আরো পেন বাড়ছে, আরো ডাইলেট হচ্ছে। ঠিক আছে, রিল্যাক্সেশন ইন মাদার, এটা কারেক্ট। আচ্ছা, এখানে তারপরে দেখো ডিলেড কর্ড ক্ল্যাম্পিং ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন, ডিলেড কর্ড ক্ল্যাম্পিংটা কখন কন্ট্রাইন্ডিকেটেড? বেবি বর্ন টু অ্যানিমিক মাদার, বেবি উইথ বার্থ ওয়েট মোর দ্যান 3 kg, RH ইনকম্পাবিলিটি, প্রিটার্ম বেবি। অপশন সি হচ্ছে কারেক্ট। ঠিক আছে, দেখো প্রিটার্ম বেবির ক্ষেত্রে কিন্তু এর ক্ষেত্রে বেশি দরকার, মানে আয়রনটা যাতে স্টোর হওয়াটা বেশি দরকার। যদি বেবি দেখি ক্রাই করে গেছে, তাহলে কিন্তু আমি কিন্তু তাকে কট ক্ল্যাম্প করে তাকে সরানোর কোনো দরকার নেই। ঠিক আছে, তাই জন্য প্রিটার্ম বেবি এখানে হবে না, তার কিন্তু আরো বেশি বরঞ্চ ব্লাড আসাটা দরকার প্রিটার্ম বেবির ক্ষেত্রে। ঠিক আছে, আর হচ্ছে তোমার RH ইনকম্পাবিলিটি এখানে কারেক্ট। বেবি ক্রাই না করলে সেটা আলাদা কথা, কিন্তু বেবি যদি ক্রাই করে যায় তাহলে কিন্তু প্রিটার্ম বেবির ক্ষেত্রে ডিলে করে কট ক্ল্যাম্প করা হয়। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো এ নার্স ইজ কেয়ারিং ফর আ 16 years old pregnant client। ঠিক আছে, দ্য ক্লায়েন্ট ইজ টেকিং অ্যান আয়রন সাপ্লিমেন্ট, হোয়াট শুড দিস ক্লায়েন্ট ড্রিঙ্ক টু ইনক্রিজ দ্য অ্যাবজর্পশন অফ আয়রন? বলছে একটা 16 ইয়ারের ওল্ড প্রেগনেন্ট ক্লায়েন্টকে নার্স কেয়ার দিচ্ছে, নার্স হচ্ছে আয়রন, এই ক্লায়েন্ট হচ্ছে আয়রন সাপ্লিমেন্ট নেয়, এবার তাকে আরো আয়রন অ্যাবজর্পশনটা ইনক্রিজ করার জন্য তাকে কি খেতে বলবে? অপশন এ কাপ অফ হট টি, অপশন বি এ গ্লাস অফ মিল্ক, অপশন সি এ গ্লাস অফ অরেঞ্জ জুস, অপশন ডি অ্যান্টাসিড সলিউশন। হ্যাঁ, অপশন সি কারেক্ট, এ গ্লাস অফ অরেঞ্জ জুস, কেননা এর মধ্যে ভিটামিন সি আছে, আর আমরা জানি ভিটামিন সি আয়রন অ্যাবজর্পশনে হেল্প করে, তাই তো? ঠিক আছে, এটা গ্লাস অফ অরেঞ্জ জুস হবে। আচ্ছা, নেক্সট দেখো, হুইচ বোন ইজ দ্য পার্ট অফ পেলভিস? পেলভিসের কোন বোনটা পার্ট? ইনোমিনেট, স্যাক্রাম, কক্সিস, না অল অফ দ্য অ্যাবভ? অল অফ দ্য অ্যাবভ। ঠিক আছে, এই চারটে, এই ইনোমিনেট বোন, দুটো ইনোমিনেট বোন আর স্যাক্রাম কক্সিস, এই চারটে বোন নিয়েই পেলভিস তৈরি হচ্ছে। দেখো, ড্রাগ ইউজড টু ইমপ্রুভ দ্য মিল প্রোডাকশন ইজ, কোন ড্রাগটাকে ইউজ করলে মিল প্রোডাকশনটাকে ইমপ্রুভ করতে? মেটোক্রোপোমাইড, সালফিউরাইড, বোথ এ অ্যান্ড বি, আর ডোপামিন। হ্যাঁ, এখানে অপশন সি কারেক্ট, বোথ এ অ্যান্ড বি। মেটোক্রোপোমাইডও দেওয়া হয়, সালফিউরাইডও দেওয়া হয়। সালফিউরাইডও ডোপামিন অ্যান্টাগনিস্ট। ঠিক আছে, ওটাও দেওয়া হয় মিল প্রোডাকশনটাকে বাড়ানোর জন্য, প্রোল্যাক্টিন লেভেলটাকে ইনক্রিজ করার জন্য। ঠিক আছে, আচ্ছা, নেক্সট দেখো, হরমোন রেসপন্সিবল ফর মর্নিং সিকনেস ইজ, মর্নিং সিকনেসে কোন হরমোন রেসপন্সিবল? এইচসিজি, অক্সিটোসিন, প্রোল্যাক্টিন, রিল্যাক্সিন। এইচসিজি। নেক্সট দেখো, বলছে অ্যাডোলেসেন্ট প্রেগনেন্ট মাদার অ্যাট রিস্ক ফর কমপ্লিকেশনস। বলছে অ্যাডোলেসেন্ট যদি প্রেগনেন্ট মাদার হয় তাহলে সেক্ষেত্রে কোনটা, কোন কমপ্লিকেশনটা ডেভেলপ করতে পারে? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, না প্রি এক্লামশিয়া, এক্লামশিয়া, ডায়াবেটিক মেলাইটাস, মানে সব থেকে কোনটা আর কি বেশি দেখা যেতে পারে তার মধ্যে? এ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, অ্যাডোলেসেন্টে প্রেগনেন্ট মাদারদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া মোর কমন। তারপরে দেখো, আইডেন্টিফাই দ্য ডেঞ্জার সাইন ইন দ্য অ্যান্টিপার্টাম পিরিয়ড। ডেঞ্জার সাইন কোনগুলো? ভ্যাজাইনাল ব্লিডিং, ব্লাডিড ভিশন, লিকিং অ্যামনিওটিক ফ্লুইড, অল অফ দি অ্যাবভ।
হ্যাঁ, অল অফ দি অ্যাবভ হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, এবার দেখো ডিউরিং প্রেগনেন্সি লিউকোরিয়া উইল ইনক্রিজ বিকজ অফ দ্য ইনফ্লুয়েন্স অফ, বলছে প্রেগনেন্সিতে লিউকোরিয়া দেখা যাচ্ছে কোন হরমোনটা বাড়ার জন্য, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, অক্সিটোসিন না প্রোল্যাক্টিন? হ্যাঁ, ইস্ট্রোজেন। ইস্ট্রোজেনটা বাড়ার জন্য লিউকোরিয়া দেখা যায়। ঠিক আছে, আচ্ছা এবার তোমাদের এগুলো নিয়ে কোনো জিজ্ঞাসা আছে? ম্যাম ওই অ্যান্টিপার্টাম হেমারেজের ওই যে লিকেজ অফ অ্যামনিওটিক ফ্লুইড ওটা একটু বলুন না কিভাবে হচ্ছে। কত নম্বরে ছিল গো? কত নাম্বার কোশ্চেন বলো? 42? 44 ম্যাম। 44, আচ্ছা। আইডেন্টিফাই, এটা তো আইডেন্টিফাই দ্য ডেঞ্জার সাইন ইন অ্যান্টিপার্টাম পিরিয়ড। ডেঞ্জার সাইন কোনগুলো? ভ্যাজিনাল ব্লিডিংও তো ডেঞ্জার সাইন। ভ্যাজিনাল ব্লিডিং মানে আমি কি সাসপেক্ট করি, নয় প্লাসেন্টা প্রিভিয়া আছে বা অ্যাব্রাপসিও প্লাসেন্টা আছে, এইগুলো তো হচ্ছে অবস্টেটিক্যাল ইমার্জেন্সি, তো সালে এটা ডেঞ্জার সাইন। ব্লাডি ভিশন মানে প্রিয়েক্লাম্পসিয়াও হতে পারে, সেটাও তার জন্য ডেঞ্জার সাইন। লিকিং অ্যামনিওটিক ফ্লুইড, যদি মানে মেন হচ্ছে যে কখন হচ্ছে যে অ্যামনিওটিক ফ্লুইড রাপচার হতে হয় বলো, মানে স্পন্টেনিয়াস রাপচার কখন আমরা এক্সপেক্ট করব? লেবার স্টার্ট হওয়ার পরে, তাই তো? কিন্তু যদি দেখা যায় যে লেবার স্টার্ট হওয়ার আগেই তার হচ্ছে যে অ্যামনিওটিক ফ্লুইড লিক করছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, জল যত ফ্লুইড বেরিয়ে আসবে বেবির ক্ষেত্রে কিন্তু মানে এই হবে, ডিস্ট্রেস হবে। অ্যামনিওটিক ফ্লুইড বেরিয়ে গেলে বেবির কিন্তু ফিটাল ডিস্ট্রেস স্টার্ট হয়ে যাবে এবং তখন কিন্তু লেবার স্টার্ট হয়ে যাবে, সেই জন্য এটাও ডেঞ্জার সাইন। অ্যামনিওটিক ফ্লুইড বেরিয়ে যাওয়া মানে ফিটাল ডিস্ট্রেস স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ ম্যাম। হুম। ম্যাম প্রেগনেন্সিটা কি প্রজেস্টেরন মেইনটেইন করে না এস্ট্রোজেন মেইনটেইন করে পুরোটা? না, প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন হচ্ছে প্রেগনেন্সিটাকে মেনটেন করতে হেল্প করছে। আর ইস্ট্রোজেন মেনলি কি কাজ বলো তো? ইস্ট্রোজেনের কাজ হচ্ছে সবকিছু গ্রোথ ডেভেলপমেন্ট করা, যেমন ব্রেস্টের ডেভেলপমেন্ট করা, ইউটেরাসের হচ্ছে যে গ্রোথ ডেভেলপমেন্ট, এইগুলো, এই গ্রোথ ডেভেলপমেন্টের কাজগুলো ইস্ট্রোজেন করছে। আর প্রোজেস্টেরন মেনলি না, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন দুটো লেভেলই ডিউরিং প্রেগনেন্সি হাই থাকে, কেননা তোমার ডিউরিং প্রেগনেন্সি তো সবকিছু মানে সিস্টেমগুলোর মধ্যেও নানা রকম চেঞ্জেস হচ্ছে, তারপরে বিভিন্ন গ্রোথ ডেভেলপমেন্ট হচ্ছে, যেমন ব্রেস্টের ডেভেলপমেন্ট হচ্ছে, ইউটেরাসের হচ্ছে, হ্যাঁ, তারপরে নানা রকম চেঞ্জেস হচ্ছে, তাই জন্য ইস্ট্রোজেন প্রোজেস্টেরন এই দুটো লেভেলই ডিউরিং প্রেগনেন্সি শুরু থেকেই হাই থাকছে। কিন্তু কাজটা হচ্ছে ইস্ট্রোজেনের প্রেগনেন্সি ধরে রাখার ক্ষেত্রে ইস্ট্রোজেনের কাজ নেই, প্রোজেস্টেরনের কাজ। প্রেগনেন্সিটাকে কন্টিনিউ করতে প্রোজেস্টেরন হেল্প করে। ঠিক আছে? তাই লাস্টের দিকে যখন হচ্ছে ইস্ট্রোজেনের লেভেলটা হাই আছে কিন্তু প্রোজেস্টেরনের যখন ফাংশনটা যেহেতু মানে লস হয়ে গেল, উইথড্রন হয়ে গেল, তাই তখন কিন্তু অক্সিটোসিন কাজ শুরু করে লেবারটা স্টার্ট করছে। ঠিক আছে? যদি প্রেগনেন্সি কন্টিনিউয়েশন কোন হরমোন করে বলে, তাহলে একমাত্র প্রোজেস্টেরন হবে। ঠিক আছে? আর যদি ইস্ট্রোজেন প্রোজেস্টেরন দুটোই দেওয়া থাকে তাহলে সেটা হবে, কিন্তু মেন হচ্ছে প্রোজেস্টেরন, মেন হরমোন প্রোজেস্টেরন। ম্যাম বলছি, আপনি বললেন না যে অলি হলে বেবির ইউরিনারি ট্র্যাক্টে প্রবলেম থাকে, তাহলে ওটা যদি পলিহাইড্রোমিনাস হয় তাহলেও কি ইউরিনারি ট্র্যাক্টেই প্রবলেম থাকে? না, পলিহাইড্রোমিয়াসের ক্ষেত্রে কিন্তু ইউরিনারি ট্র্যাকের প্রবলেম নয়। পলিহাইড্রোমিয়াস যদি হয়, বেশি জল হচ্ছে, সেক্ষেত্রে দেখতে হবে নিউরাল টিউব ডিফেক্ট আছে কিনা। ঠিক আছে? মানে কোথা থেকে বা হচ্ছে যে ওই ক্লেপ লিপ টেপ প্যালেটের ক্ষেত্রে হয়ে থাকে, মানে মানে বেবির থেকে জল আরো হয়তো বেশি এসে মানে আরো অ্যামনিওটিক ফ্লুইডটা বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে? এইগুলো তো অন্য ক্ষেত্রে হয়, নিউরাল টিউব ডিফেক্ট, ঠিকঠাক ক্লোজ হয়নি, তারপরে ধর ক্লেপ লিপ টেপ প্যালেট আছে, এইগুলো। ঠিক আছে ম্যাম বলছিলাম আপনি যে একটা ফিফথ ফর্মুলার পেপার বললেন না, ওটা একবার বলবেন? ওটা তোমার বইতে আছে, দাঁড়াও কত পেজে আছে বলো, বলছি। বইটা আছে সামনে তোমার? দিচ্ছি কত পেজে আছে। এরকম 5/5 হচ্ছে, এটা হচ্ছে 124 আছে। দেখো এটাতে তোমার হচ্ছে 0.5 মানে কি, এদিক থেকে আসো, ডান দিক থেকে 0.5 মানে কি, তখন ডিপলি এঙ্গেজ হচ্ছে, না সরি 5/5 থেকে দেখো
5/5 মানে হচ্ছে তখনও ফ্লোটিং আছে অ্যাবভ দ্য ব্রিম। আমরা কি পড়েছি যে ব্রিমে যখন আসছে তখন এঙ্গেজমেন্ট হচ্ছে, তাই তো? যদি অ্যাবভ দ্য ব্রিম থাকে তাহলে সেটাকে 5/5 বলছে। আর অন দ্য ব্রিম, ব্রিমে যখন আসছে তখন সেটা হচ্ছে 4/5। আর নট এঙ্গেজ মানে তখনও এঙ্গেজমেন্ট হয়নি কিন্তু ব্রিমে এসেছে, হ্যাঁ, আর একটু মানে ব্রিমে ইন্টার করেছে, সেটা হচ্ছে 3/5। আর জাস্ট এঙ্গেজ হলে 2.5, আর 1/5 হচ্ছে এঙ্গেজ হয়ে গেছে, আর 0.5 মানে ডিপলি এঙ্গেজ করে গেছে। এইটাই মেন, এই জিনিসটাই দেখে রাখবে যে 5/5 মানে কি, 4/5 কি, এইটাই। মানে হচ্ছে যে পুরোটা এনগেজমেন্ট প্রসেসের মধ্যে যে আস্তে আস্তে এনগেজমেন্ট হচ্ছে ওটাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধীরে ধীরে হচ্ছে কত বাই কত হলে কি রকম ভাবে এঙ্গেজমেন্টটা হচ্ছে সেটাই বলেছে এখানে। আচ্ছা ম্যাম ওটা কোন বইয়ে কত পেজে আছে? এটা কিন্তু ফিল করা হবে তোমার হচ্ছে অ্যাবডোমিনালি, ঠিক আছে? দেখো তোমার এই যে পিকচারটা দিয়েছে দেখো, ওই এ আর বি এর, তোমার ওই অ্যাবডোমিনালি সিম্ফাসিস পিউবিসের ওপর তোমাকে 5টা আঙুল প্লেস করতে হবে। কটা আঙুলে তুমি ফিটাসের হেডটা ফিল করতে পারছো সেই অনুযায়ী তুমি বলবে যে 4/5 না 5, 5টা আঙুলে ফিল করতে পারলে 5/5, যদি 4টে আঙুলে ফিল করতে পারো ফিটাল হেডকে তাহলে 4/5, ঠিক আছে? এরকম ভাবে এই প্রসিডিওরটা করা হয়, অ্যাবডোমিনালি করা হচ্ছে এটা কিন্তু, ঠিক আছে? অ্যাবাভ দ্য সিম্ফাসিস পিউবিস হ্যান্ডটাকে তুমি প্লেস করলে 5টা ফিঙ্গার দিয়ে যদি তুমি ফিটাল হেডটাকে ফিল করতে পারো, তার মানে সেটা হচ্ছে 5/5, মানে তখন ফ্লোটিং আছে, অ্যাবাভ দ্য ব্রিম হেড আছে। আর যদি 4টে ফিঙ্গার দিয়ে ফিল করতে পারো তার মানে অন দ্য ব্রিমে এসছে, 4টে ফিঙ্গারে তুমি ফিটাল হেড পাচ্ছ, ঠিক আছে? আর যদি 3টে ফিঙ্গারে তুমি ফিটাল হেড পাচ্ছ, বাকি দুটোতে পাচ্ছ না, তার মানে আরো নিচে নেমে যাচ্ছে ফিটাল হেডটা, তাহলে তখন এঙ্গেজ হয়নি কিন্তু অনেকটা নিচে নেমে গেছে। এবার দুটো আঙুলে যদি হচ্ছে যে পারো তাহলে হচ্ছে জাস্ট এঙ্গেজ হচ্ছে, আর একটা আঙুলে শুধু ফিল করতে পারছো, বাকিগুলোতে আর ফিটাল হেডের মানে ফিলিংসটা পাচ্ছ না, তাহলে তার মানে আরো এঙ্গেজ হচ্ছে, আরো নিচের দিকে চলে গেছে। আর 0/5 মানে আর কোনো অ্যাবডোমেনে ফিলই করতে পারছো না কোনো ফিঙ্গার দিয়ে, তার মানে ডিপলি এঙ্গেজ হয়ে গেছে। বুঝতে পেরেছো প্রসিডিওরটা কিভাবে করে? বুঝতে পেরেছো? ম্যাম এপিসিওটমি ডিউরিং সেকেন্ড স্টেজ লেবারে করা হয়। এপিজিওটমি, হ্যাঁ, হ্যাঁ। যে তোমার ইনসিশনটা দিচ্ছে ডিউরিং সেকেন্ড স্টেজ অফ লেবারে, বেবি বার্থের আগে, ডিউরিং সেকেন্ড স্টেজ অফ লেবারে ক্রাউনিং হবে তারপরেই দেওয়া হয়। আচ্ছা ম্যাম, বলছিলাম এখন যে এপিডুরাল অ্যানেস্থেসিয়াটা ইউজ করা হচ্ছে নর্মাল ডেলিভারির সময়, এক্ষেত্রে কি টোটালি পেনটা পেনলেস? হ্যাঁ, পেনটা রিডিউস হয়ে যায়, পেন রিডিউস হয়ে যায়, পেন রিডিউস হবে কিন্তু কন্ট্রাকশনে কিন্তু এর কোনো এফেক্ট করবে না, কন্ট্রাকশন কিন্তু চলবে, ঠিক আছে? শুধু পেনটা কমিয়ে দেয়। যে কন্ট্রাকশন কমে যাচ্ছে নর্মাল ডেলিভারি হতে দেবে না তা নয়, কন্ট্রাকশনও হবে, সার্ভাইকাল ডাইলেটেশনও হবে, কিন্তু পেনটা রিডিউস হবে। আচ্ছা, এটা বুঝতে পেরেছো? কিপ ফর্মুলাটা বুঝতে পেরেছো তো কিভাবে দেখা হয়? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, অ্যাবডোমিনালি সিম্ফাসিস পিউবিসের উপর 5টা ফিঙ্গার রেখে আমরা কতটা ফিল করতে পারছি তার উপর এই এই 5টা জিনিস পড়বে, তাহলেই হবে। আর এইভাবে করা হয় এটা, ঠিক আছে? আর কিছু পর্যন্ত মানে অ্যাবর্শন বলবো আর তারপর থেকে প্যারাইটিতে কাউন্ট করবে, একটু বলবেন? এটাই তো সেদিনকে বলছিলাম, সেটা আমি পরে বলবো। দেখো অ্যাবর্শনের ক্ষেত্রে কিন্তু বলছে তোমার 20 উইকস পর্যন্ত হলে তখন হচ্ছে অ্যাবর্শন বলছে, তাই তো? 20 উইকস এর পর হচ্ছে, এবার তার মানে অনেক জায়গাতে বলছে কিন্তু 20 উইকস এর পর থেকে বেবিকে আমরা বাঁচাতে পারছি, কিন্তু আমাদের এখানে 20 উইকস হয়তো নয়, 24 থেকে এরকম হবে। মানে ভায়াবিলিটি মানে হচ্ছে কখন আমরা ফিটাসকে মানে বাঁচাতে সার্ভাইভ করাতে পারবো, সেই পিরিয়ডটা হচ্ছে ভায়াবিলিটি পিরিয়ড, ঠিক আছে? এখানে 20 উইকস এর বাচ্চা সাধারণত এখানে 20 উইকস হবে না, ডেভেলপিং কান্ট্রির ক্ষেত্রে সম্ভবত এটা 24 উইকসই হবার কথা। তাও আমি বললাম যে পরে আমি বলছি তোমাদের, ডক্টরকে জিজ্ঞাসা করে। ম্যাম বলছিলাম যে ফলস লেবার পেনটা কি ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশনটা বলছে? না না না, ব্রাক্সটন হিটস কন্ট্রাকশনটা তো ডিউরিং প্রেগনেন্সি, থ্রু আউট প্রেগনেন্সিই হচ্ছে, শুরু থেকে শেষ পর্যন্তই হচ্ছে, কিন্তু টার্মের দিকে গিয়ে এটার আরো মানে ফ্রিকোয়েন্সিতে বাড়ছে, ঠিক আছে? আর একটু ইন্টেন্সিটি বাড়ছে, মা একটু ডিসকমফোর্ট বেশি ফিল করছে, তখন হচ্ছে সেটা ফলস পেন। মানে থ্রু আউট প্রেগনেন্সিতে যে একটা পেনলেস একটা কন্ট্রাকশন হচ্ছে সেটাকে ব্রাক্সটন হিটস কন্ট্রাকশন বলে, পেনলেস কন্ট্রাকশনটা হচ্ছে ব্রাক্সটন হিটস কন্ট্রাকশন। আর তারপরে টার্মের দিকে গিয়ে ও তার ক্যারেক্টারটা চেঞ্জ করছে, এবার ধীরে ধীরে
যখন পেনের সাথে ও আর কি মার্জ করে, লেবার পেনের সাথে মার্জ হচ্ছে সেই কন্ট্রাকশনটা। এই দুটো আলাদা। ব্র্যাক্সিয়ালিস কন্ট্রাকশনটা হচ্ছে পেনলেস কন্ট্রাকশন। ও ঠিক আছে। ওটা পরে যখন টার্মের দিকে যাচ্ছে তখন হচ্ছে সেটা মানে পেনফুল কন্ট্রাকশনের সাথে মার্জ হচ্ছে, লেবার পেনের সাথে মার্জ হয়। আচ্ছা আর কিছু বলবে? ঠিক আছে, নেক্সট দিন থেকে তোমাদের হচ্ছে এই অ্যাবর্শনটা পড়াবো। ম্যাম আরেকটা কোশ্চেন ছিল, বলো। ওই যে শোল্ডার ডিস্টোসিয়া যেটা হয় ম্যাক্রোসোমিয়াদের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? কি 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 বলছো? শোল্ডার শোল্ডার ডিস্টোসিয়া? ম্যাম বলছিলাম যে শোল্ডার ডিস্টোসিয়াটা যেটা হয় ওটা কি ম্যাক্রোসোমিয়া বেবিদের মধ্যে দেখা যাচ্ছে? ওদের মধ্যে বেশি দেখা যায়, কেননা বেবি হচ্ছে যে ম্যাক্রোসোমিয়া বেবিগুলো ওই তোমার 4 কেজি 5 কেজির বেবিগুলো হয় তো, এবার ওদের হচ্ছে শোল্ডার ডিস্টোসিয়া। ডায়াবেটিক মাদারদের মানে ম্যাক্রোসোমিয়া বেবির সব থেকে মোস্ট যে কমপ্লিকেশনটা সেটা কিন্তু এটা শোল্ডার ডিস্টোসিয়া। ডেলিভারি করানো হয় তাই তো? হ্যাঁ বলছিলাম যে যদি এরকম শোল্ডার ডিস্টোসিয়া দেখা যায় তখন হচ্ছে যে এপিসিওটমি করানো হয়। শোল্ডার ডিস্টোসিয়া ওরকম থাকলে সাধারণত সিজারিয়ান সেকশনই করে দেয়া বেটার, ঠিক আছে। এছাড়াও আরো অনেক প্রসিডিওর আছে যদি নর্মালে করাতে হয়, সেগুলো যখন শোল্ডার ডিস্টোসিয়া বলবো তখন বলবো। অনেকগুলো এছাড়া নর্মালে করালেও প্রসিডিওর আছে যে কিভাবে হচ্ছে যে ওই বেবি ডেলিভার করতে হবে। আর এমনি করে দেওয়া, যখন ইউএসজি করে দেখা যাচ্ছে যে বেবির ওয়েট বেশি আছে তাহলে সেক্ষেত্রে রিস্ক না নিয়ে তো সিজারিয়ান করে দেওয়াটা সব থেকে বেটার, এটাই করা হয়। নাহলে তো সেটা শোল্ডার ডিস্টোসিয়া হয়ে হয়তো বেবি ডেথ হতে পারে। ম্যাম সব নর্মাল ডেলিভারি ক্ষেত্রে কি এপিসিওটমি করা হয়? না না না, এটা রুটিন প্রসিডিওর নয়, যাদের লাগবে তাদেরই দিতে হয়, সবাইকে এপিসিওটমি একদমই নয়, যাদের লাগবে তাদের ক্ষেত্রেই দেওয়া হয়। তুমি তো যখন হচ্ছে যে তুমি মানে ক্রাউনিং এর সময় তুমি যখন ওখানে করছো মানে হ্যান্ডটা ফিঙ্গার ইন্ট্রোডিউস করছো তখন তো তুমি দেখতে পাচ্ছ কতটা স্পেস আছে। যদি না লাগে তাহলে তুমি কেন এপিসিওটমি দেবে? এবার যদি খুব টাইট থাকে ওপেনিংটা তখন দিতে হবে। আচ্ছা ম্যাম। ম্যাম ফিফথ ফর্মুলার ছবিটা পাঠাবেন? ডিসি দত্তে আছে গো, তোমার কাছে আছে ডিসি দত্ত? ম্যাম আছে কিন্তু খুঁজেই পাচ্ছি। আমি পেজ নাম্বারটা যে বললাম, দাঁড়াও আমি আবার তো হ্যাঁ দাঁড়াও পেজ নাম্বারটা নোট করিনি আমার 8th এডিশন। হ্যাঁ 8th এডিশন। হ্যাঁ ম্যাম। 8th এডিশন হলো তুমি লেবার চ্যাপ্টারটা আছে, যেখানে লেবারের চ্যাপ্টারটা আছে ওই লেবার চ্যাপ্টারের মধ্যেই পাবে। ম্যাম তাও একবার ছবি পাঠিয়ে, কারণ আমাদের সবার কাছে ডিসি একটু নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ছবি পাঠিয়ে দেবো। ঠিক আছে, শুধু ওই তোমার ওই যেটা বললাম যে 5/5 মানে কত 4/5 ওই জিনিসটার কথা বলছো? হ্যাঁ ম্যাম হ্যাঁ। ঠিক আছে পাঠিয়ে দেবো। ম্যাম বলছিলাম যে আরেকটা ওয়ার্ড আমি পেয়েছিলাম লেবারের ক্ষেত্রে, তো মানে ওটা বুঝতে পারিনি, একটু বলবেন যে এটা কি বা কি? বলো। ওই যে একটা ওয়ার্ড পেয়েছিলাম রিট্রাকশন রিং বা বান্ডি রিং, এটা কি? রিট্রাকশন রিং তুমি হচ্ছে লেবারে পাওনি, ওটা সিপিডি তে গিয়ে পাবে। যেটা লেবারে পেয়েছো সেটা হচ্ছে শুধু রিট্রাকশন। রিট্রাকশন যে রিংটার কথা বল, হ্যাঁ ওই পিয়ার জাকবের লেবারের চ্যাপ্টারে ছিল ওয়ার্ডটা, তো ওই জন্য কনফিউজ। লেবারের চ্যাপ্টারে যেটা ছিল সেটা হচ্ছে রিট্রাকশন। রিট্রাকশন মানে হচ্ছে পার্মানেন্ট শর্টেনিং হয়ে যায়, মাসেলস গুলো যখন লেন্থে পার্মানেন্ট শর্টেনিং হয়ে যাচ্ছে সেটাকে বলা হয় রিট্রাকশন। ঠিক আছে, এই কন্ট্রাকশন মানে হচ্ছে টেম্পোরারি মাসেলস গুলো ছোট হচ্ছে আবার বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, কন্ট্রাকশন এটা। আর রিট্রাকশনে কি হয়, মাসেলস ফাইবার গুলো একদম পার্মানেন্ট শর্টেন্ড হয়ে যাচ্ছে, যেটা হেল্প করছে ইনভলিউশন করতে। ঠিক আছে, আর এছাড়া লেবারের সময়ও ডিউরিং ডেলিভারিতে হেল্প করে, বেবিটাকে আরো ডিসেন্ট করতে হেল্প করছে। ঠিক আছে,
ঠিক। ম্যাম, আপনি যে ট্রু লেবার পেনের কথাটা বললেন, তো ওখানে ম্যাম সন্দীপ করের একটা বই আছে অপশন গাইনি, তো ম্যাম ওই বইয়ে ট্রু লেবার পেনের দিয়ে আছে যে পেনটা লোয়ার অ্যাবডোমেন অ্যান্ড ব্যাকে হয় আর রেডিয়েট করে হচ্ছে থাই। আর ম্যাম আপনি বললেন যে এটা ফলস লেবার পেনে হয়, কিন্তু এই বই এটা ট্রু লেবার পেনে দেওয়া আছে। আচ্ছা, ডিসি দত্ততে কি দেওয়া আছে? ডিসি দত্ততে কি দেওয়া আছে? এটা কিন্তু না ম্যাম, groin এ এটা হয়। হচ্ছে সন্দীপ কর। হ্যাঁ, এবার হচ্ছে যে ডিসি দত্ততেও ওটাই দেওয়া আছে, গ্রয়েনটাই হবে, ঠিক আছে, থাই নয়, গ্রয়েনটাই হবে। লোয়ার ঠিক আছে যেহেতু ম্যাম। এবার লোয়ার অ্যাবডোমেন ইকো হচ্ছে কেন, লোয়ার অ্যাবডোমেন ব্যাকেও হয়, ঠিক আছে, কিন্তু তোমার হচ্ছে মেন এখানে গ্রয়েন পর্যন্ত রেডিয়েট করে। ফলস পেনটা থাইতে হয়, কিন্তু মেন এখানে গ্রয়েন পর্যন্তই রেডিয়েট করে। এবার ওই বইতে কেন ওরকম দিয়েছে জানি না, হয়তো হতে পারে। ঠিক আছে, তাহলে এবার এন্ড করছি। হ্যাঁ, ঠিক আছে, এন্ড করলাম।